কুণ্ডল, আমি ওটা ছাড়া তো এই বনের বাইরে যেতে পারবো না। তুই আমার থেকে আমার কুণ্ডল কেড়ে নিয়েও হেরে গেছিস নেত্রা, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তোর মেয়ে স্বর্ণমোহিনী এখন আমার হাতে। এবার এই আমাকে অমর করবে আর ওর মৃত্যুর আগে আমাকে আমার কুণ্ডল ফিরিয়ে দেবে, তাই না মা? তোমাকে এখন আমি মারবো নাকি? এখন তো আমি তোমায় ভালোবেসে লালন পালন করে বড় করব। তারপর তোর বয়স যখন 21 বছর হবে, তুই সম্পূর্ণ মোহিনী হয়ে যাবি, তখন তোকে মারবো, আর তাও খুব আদর করে। ততদিন এই মায়াবনী তোর বাড়ি, আর আমি তোর নিজের মা। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই তার নিয়তিকে পরাস্ত করতে পারে না। কর্ণমোহিনী একথা জানত না যে তার কাছে যে সন্তান আছে সে স্বর্ণমোহিনী না। আর অন্যদিকে স্বর্ণমোহিনী, সে নিজেই জানত না যে তার নিয়তি তাকে কোন দিকে নিয়ে যাবে। বাইরের পৃথিবীতে চন্দ্রগ্রহণ হয় এক রাতের জন্য, কিন্তু আমার মায়া বনের চাঁদে তাতে তো গত 20 বছর ধরেই গ্রহণ লেগে আছে। মা, এসে গেছে আমার মেয়ে, আমার চোখের মণি। আমার জীবনে লাগা গ্রহণ দূর করতে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সেখানে যেখানে কেউ আসে যায় না। এটা কর্ণমোহিনীর মনের ভুল ছিল যে তপস্যাই স্বর্ণমোহিনী, কিন্তু সত্যি এটাই যে মোহিনী নেত্রার মেয়ে, আর আসল স্বর্ণমোহিনী অন্য কেউ। প্রতিটা মানুষ নিজের ভাগ্য লিখে